57তে বলছে মুনাফার হার 2% বৃদ্ধি পাওয়ায় 4 বছরে 128 টাকা আয় বাড়ে। তাহলে 2% বৃদ্ধি পাওয়ায় 4 বছরে 128 টাকা আয় বাড়ে। তাহলে 2% কত টাকায়? 100 টাকায় বৃদ্ধি পায় 2 টাকা। তাহলে চাইছে মূলধন। তাহলে কত টাকায় যে 4 বছরে 128 টাকা বৃদ্ধি পায়? এখানে 2% বৃদ্ধি মানে বাৎসরিক 2% বৃদ্ধি পায়, মানে 100 টাকা ইনভেস্ট করলে ওইটা 1 বছর পরে 102 টাকা হয়। তার মানে 100 টাকায় 1 বছরে, বাংলা লেখার দরকার নেই, 100 টাকায় 1 বছরে মুনাফা বৃদ্ধি পায় 2%। তাহলে যেহেতু বলছে মূলধন চাইছে, তাহলে এই 100 টাকা 1 বছরে মুনাফা বৃদ্ধি পায় 2%, তার মানে 100 টাকা মূলধন, যেটা বের করবো এটা শেষে দিতে হবে। তাহলে 2% মানে 2 টাকা বৃদ্ধি পায়, 2 টাকা বলতে পারি। তাহলে 2 টাকা 1 বছরে বৃদ্ধি পায় যখন মূলধন 100 টাকা। তাহলে 1 টাকা 1 বছরে বৃদ্ধি পাবে যখন মূলধন কি হবে? 100 নিচে 2। যখন 128 টাকা দেব 1 বছরে, তখন বেশি। 1 বছরে 128 টাকা বৃদ্ধি করতে হলে তাহলে মূলধন বেশি লাগবে। উপরে 128, নিচে 2। যদি সময়টা মানে 128 টাকা 1 বছরে যা বৃদ্ধি পায়, মূলধন যা হয়, তাহলে 4 বছরে তখন মূলধন কম লাগবে। তাহলে বাদ দেওয়া যায় 4 25 100, 2 দিয়ে দিলে 6 দুগুণে 12 64। তাহলে 4 25 100, 6 25 150, 150 আর হচ্ছে 10 160, তাহলে 1600 টাকা। এটা আছে খ নম্বরে। এটা অন্যভাবেও করা যায়। বলছে মুনাফার হার বৃদ্ধি পায় 2%, মানে এটা দিতে পারে আমরা আর এর মান। মুনাফার হার 2%, সময় 4 বছর, আর মুনাফা 128 টাকা। তাহলে পি সমান হয় আই বাই আর এন। তাহলে আই এর মান 128, আর এর মান 2%, সময় 4 বছর, 4 দিয়ে 25, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8। তাহলে এটা এই 1-এর নিচে আছে 25, তার মানে এই 25 64-র সাথে গুণ হয় সরাসরি। এটা গুণ করলে 1600 হয়। এভাবেও করা যায়।